আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন, আমি চাঁদপুর থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম তুষার আহমেদ, আমি আসছি ঢাকা খিলগা থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমরান, আমি আসছি চাঁদপুর থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ প্রধান, আমি আগত ঢাকা থেকে দক্ষিণ দুনিয়া পাটের ব্যাগ সুনেকরা। আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক, আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ভাই, এই যে এই ফোনটা আসছে, কাস্টমার বলছে যে ভাই চালাতে চালাতে হঠাৎ অফ হয়ে গেছে। অফ হয়েছে কী অবস্থায়? প্রচুর পরিমাণ গরম হইতো, প্রচুর পরিমাণ ফোনটা গরম হইতো। তাইলে অফ যেহেতু হয়ে গেছে, তারপর আমরা একটু চেক করে দেখি আসলে সমস্যাটা কি। আমরা শর্টটা চেক করতে পারি সাধারণত মাল্টিমিটার কোন রেঞ্জে? কুল টেস্ট ডায়েট মোডে চেক করব। তো এই ফোনের মডেল হচ্ছে রেডমি 5 মডেল, রেডমি 5। তো এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস। তো আমরা ডায়েট মোডে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা তো জানি যখন আমরা মাল্টিমিটার দিয়ে শর্ট চেক করব, কুল টেস্টিং করব, দেখাইতে হইব 2000 প্লাস। কত? 2000 প্লাস। যদি 1700 হয় তারপর কোনো সমস্যা নাই, টুকিটাকি ধরা যায় চলার মতো। তারপর আমরা চেক করে দেখি আসলে ঘটনাটা কি। তো আমরা পজিটিভ টু পজিটিভ এবং নেগেটিভ টু নেগেটিভ টাচ করে দেখলাম। কত আসছে? 600। অনেক শর্ট, অনেক কম। তারপর আবার আমরা প্রুফটা ঘুরাই ধরি। কত আসছে? নেগেটিভ প্রুফে কিন্তু 350 থেকে 900 হইতে পারে। তো আমরা নেগেটিভটা ঠিক পেয়েছি, কিন্তু পজিটিভটা পাইলাম না। আমাদের যদি ফোনটা ভালো থাকে তাহলে আমরা দুই প্রান্তে মান ঠিকঠাক পাবো। পজিটিভ টু পজিটিভও মান পাবো ভালো 2000 উপরে বা 1700 প্লাস ধরে রাখি। নেগেটিভ টু পজিটিভ মান পাবো আমরা 350 উপরে, 350 থেকে 900 ধরতে পারি। আচ্ছা, তো এখন আমাদের তারপর আমরা প্রথমত ব্যাটারিটা চেক করে নিই। ব্যাটারিটা কি রেঞ্জে চেক করব? ভোল্টেজ। কত আছে? মানে ফোনটা চালু হওয়ার জন্য উপযুক্ত ভোল্টেজ আছে। তো কিন্তু সমস্যাটা হলো, আমরা যখন এটা কানেক্ট করব, ব্যাটারিটা কানেক্ট করি, তখন আমাদের এই যে পাওয়ার সেকশনটা আছে, এটা কি সেকশন? পাওয়ার সেকশন। এই যে পাওয়ার সেকশনটা আছে, এটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হইতেছে। আমাদের যখন আমরা ব্যাটারিটা কানেক্ট করতেছি তখন প্রচুর পরিমাণ হিট হইতেছে। ফোনটা কিন্তু ডেড অবস্থা ছিল। তো আমরা এই ব্যাটারিটা এক্সট্রা চার্জার দিয়ে চার্জ দিয়ে রেখেছি যাতে বুঝাইতে সুবিধা হয়। কানেক্ট করে দেখাইতে পারতাম, কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়, পাওয়ার সেকশনটা প্রচুর হিট হয়। তো আসলে দেখি মূলত পাওয়ার সেকশনে কী কী শর্ট থাকতে পারে বা কী কী কম্পোনেন্ট শর্ট আছে একটু চেক করে দেখি। তো প্রথম আমরা কী রেঞ্জে চেক করব? কন্টিনিউটি রেঞ্জে একটা গ্রাউন্ড করলাম। আমরা গ্রাউন্ড করে আমরা প্রতিটা কম্পোনেন্ট চেক করব। এই যে ক্যাপাসিটার দুই প্রান্তে বিট দিতেছে। বিট কয়টা দিতেছে? একটা। এই যে একটা ক্যাপাসিটার দুই প্রান্তে বিট দিতেছে। মানে দুইটা পাইলেন ক্যাপাসিটি? হ্যাঁ, দুইটা পেয়েছি। দুইটা শর্ট। তখন এখন তো মূলত দুইটা শর্ট থাকার কথা না, যে কোনো একটা হইতে পারে। একটা শর্টের কারণে এই সেকশনটা পুরোটা গরম করে রাখছে। আমি সাধারণত এই যে একজন দেখেন, এই যে একটু হাত দিয়ে দেখেন, একটু হাত দেন। কি হিট হইতেছে? মনে হইতেছে না আইসিটা হিট হইতেছে? হ্যাঁ। আসলে মূলত কিন্তু আইসির সমস্যা না। আইসির সমস্যা না কেন, আমি একটু আপনাদের একটু ক্লিয়ারলি বুঝাই। হ্যাঁ, পাওয়ার আইসি থেকে অসংখ্য ক্যাপাসিটার, রেজিস্টর, যেগুলা প্যারালাল সংযোগে কিছু
সিরিজ সংযোগে থাকে। তো আমরা সামান্য অল্পতে বুঝাই। ধরলাম এরকম অনেক সেকশন আছে, অনেক ক্যাপাসিটার প্যারালাল সংযোগে, কিছু আছে সিরিজ লাইনে। এখন সাপোজ এই যে এই ক্যাপাসিটারটা শর্ট, আমরা ক্যাপাসিটার শর্ট পাইছি কয়টা? দুইটা। তো এই যে এই ক্যাপাসিটারটা শর্ট আছে, তো এই শর্টের কারণে আপনি তো পাওয়ার এসিটা দেখছেন প্রচুর হিট হইতেছে, কিন্তু কোন ক্যাপাসিটারটা যে হিট হইতেছে এটা কিন্তু আপনি বুঝতেছেন না। তো আপনি যদি পাওয়ার এসি তুইলা রিহিট করেন বা আবার তুইলা রিবোলিং করেন, তারপরে যদি সমস্যার সমাধান না হয়, দুটা শর্ট যদি আবার থাইকিয়ে যায়, তখন কী করবেন? এই জন্য এই যে একটা ক্যাপাসিটার যে শর্ট, এই একটা ক্যাপাসিটার শর্টের কারণে ও পুরো সেকশনটাই শর্ট বানায় রাখছে। দেখেছে এমন হইতে পারে দুইটা, আমরা পাইতে পারি তিনটা, পাইতে পারি চারটা। মূলত একটা শর্টের কারণে ও পুরোটা শর্ট বানায় রাখছে। তো আমরা এখন কী করব? তখন আমরা যেটা করতে পারি, প্রথমত রজনের থেরাপি দিতে পারি। পুরা মাদারবোর্ডটার মধ্যে রজনের থেরাপিটা দিই পাওয়ার সেকশনটার মধ্যে। তো এই তো আমরা রজনের থেরাপি দিয়ে নিলাম ভিডিওটা শর্ট করার জন্য। এখন আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে দেখি। ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে দেখছেন এই যে এখানে বুস্ট কয়েল গরম হয়ে গেছে। তো বুস্ট কয়েল গরম হয়ে গেছে, এখন আমরা বুস্ট কয়েলটা মাপতে পারি, কিন্তু বুস্ট কয়েলটা ওই টাইমে মাপছিলাম, কোনো ধরনের শর্ট পাই নাই। তো এখন আমরা কি করতে পারি? এখানে আবার রজনের থেরাপি দিয়ে আমরা শর্ট কিলারটা ইউজ করতে পারি। তো এই যে আমরা রজনা থেরাপি আবার দিলাম, দেওয়ার পর আমরা একটা শর্ট কিলার ব্যবহার করব। আমরা ব্যাটারি দিয়ে একটা শর্ট কিলার বানায় রাখছি, এই শর্ট কিলারটা আমরা ব্যবহার করব। একটা গ্রাউন্ড করব, এখন এই শর্ট কিলারটা জাস্ট টোকা দিতে হইব। পজিটিভটা আমরা শুধু ব্যাটারি কানেক্টর পজিটিভে হালকা করে টোকা দিয়ে দেখবো, আসলে দূরে রাখা যাইব না। দূরে রাখলে আমাদের পাওয়ার আইসির উপর ইফেক্ট পড়তে পারে। এই যে এখানে দেখতে পারতেছেন যে ক্যাপাসিটারটা গলছে, তারপর ওই ডায়োড গইলা গেছে। তো বেশি গলছে কোনটা? বেশি গলছে দেখা যাইতেছে এই ক্যাপাসিটারটা। তো আমরা প্রথমে ক্যাপাসিটারটা তুইলা দেখবো, আসলে যদি না হয় তাহলে ওই ডায়োডটা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে ক্যাপাসিটারটা আমাদের শর্ট ছিল, আমরা এই যে এখান থেকে পাওয়ার সেকশন থেকে ক্যাপাসিটারটা তুলে রাখছি। তো আমরা এখন ব্যাটারি কানেক্ট করে দেখবো আসলে আমাদের ফোনটা চালু হয় কিনা। আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন, ভাই একটু হাত দেন। ঠিক হয়ে গেছে পুরোপুরি আশা করি। তো বিসমিল্লাহ বলে আমরা চালু করি। আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো কি বুঝতে পারলাম ভাই, যে একটা ক্যাপাসিটার কারণে পুরো সেকশনটারে ও উল্টাপাল্টা করে রাখছে। আমরা কিন্তু এখানে দুই তিনটা ক্যাপাসিটার, তারপরে যে একটা ডায়োডও গরম হয়েছিল, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শুধু একটা ক্যাপাসিটার কারণে হইতে পারে আমাদের সেকশনটা এসে অচল বানায় রাখছে। তো দর্শক ভিউয়ার্স, আমার ক্লাসের বয়স হচ্ছে মাত্র 1 মাস 10 দিনের মতো হবে। এই ফোনটা আসছে পরে কিন্তু ভাই আমার কাছে নিজে হাতে তুলে দিচ্ছে যে ফোনটার কি সমস্যা আপনি ফাইন্ড আউট করবেন। তো আমি আসলে এটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ চেক করলাম, তারপর বুঝতে পারলাম সমস্যাটা। তো সাগর ভাইকে বললাম, ভাই এটা নিয়ে একটু ভিডিও করলে মনে হয় ভালো হয়, আমি তো কাজটা সাকসেস হয়েছে, আমারও খুব আনন্দ লাগতেছে। তো সাগর ভাইও বললো ঠিক আছে, হ্যাঁ ভিডিও করা যায়। তো আমি বলতেছি কি, আমি কিন্তু অনেক জায়গায় ঘুইরা তারপর এখানে আসছি, অনেক জায়গায় অনেক টাকা পয়সা ব্যয় করছি, কোথাও 5-6 মাসও ইউজ করছি, আমার সময়টা নষ্ট করছি, কিন্তু আমি ভালো কোনো রেজাল্ট পাইনি। কিন্তু আমি এই যেই কাজগুলো 1 মাস 10 দিন আমি শিখতে পারছি, আমার মনে হয় যে আমার এই 25-26 বছর বয়সেও আমি এইগুলো জানতে পারি নাই।
তো আমি মনে করি যে ওনার কাছ থেকে ট্রেনিং নিলে আপনারা সফল হবেন। উনি দক্ষ একজন ট্রেনার। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।